হ্যালো বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। ফাটা উস্তাদ ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা সবাই মিলে আজ যাচ্ছিলাম মেলাতে। মধ্য রাস্তায় আমরা মন্দিরে ডেকে একটু আনন্দ ফুর্তি করলাম, তারপর চলে আসলাম মেলায় এসে তো একটা মজা পেয়েছি, খুব আনন্দের একটা মানুষ পেয়েছি যে নাকি বিয়ে করতে চায়। তার সাথে আমরা একটু কথা বলবো, আপনারা দেখবেন কেমন লাগছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর ওনার একটা মেয়ে লাগে, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত একটা মেয়ে লাগে, উনি বিয়ে করতে চান। তো ওনার সাথে আমরা কথা বলবো। ওনার বাবার নাম হচ্ছে মাহিন্দ্র। তো উনি বিয়ে করতে চান। আমরা মেলায় আসার পরই উনি আমাদের কাছে সেই আবদারটুকু রেখেছেন, আমরা যেন ওনাকে একটা ভালো মেয়ে দেখে দিই, উনি বিয়ে করতে চান। তা আমরা সবাই বন্ধুরা মিলে এসেছি, খুব আনন্দ ফুর্তি হচ্ছে। আর রাস্তায় আমরা মন্দিরে ঢুকেও একটু খুব আনন্দ করেছি। আপনাদেরকে সবকিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা এক্ষুনি মেলাতে এন্ট্রান্স করলাম। তো এন্ট্রান্স করে আমরা একটু ঘুরে টুরে নিয়েছি। তো ওই লোকটা কি বলছে একটু বুঝবেন আপনারা। খুব আনন্দ পেয়েছি আমরা ওই লোকটার সাথে কথা বলে। তো ও অ্যাকচুয়ালি আইসক্রিম বিজনেস করে ওর মানে দিনটা চালায়। তো সেই হিসাবে আপনারা দেখবেন ওর জন্য কেমন মেয়ে পাওয়া যায়। যে মেয়ে যদি পান তাহলে কমেন্টে একটু জানাবেন। আর ও খুব ভালো, ওর সহজ সরল ছেলেটা আছে। তো আমাদের কাছে সাহায্য চেয়েছে, তাই আমরা ভাবছি যে ওকে একটা মেয়ে দেখে দেওয়া যায়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনার কাছে যদি কোনো মেয়ে থাকে তাহলে ওকে দিয়ে দেবেন। আইসক্রিম খাওয়াবে রোজ একটা করে, ভাত যদি না খাওয়াতে পারে আইসক্রিম তো খাওয়াতে পারবে, আইসক্রিম বিক্রি করে। কারণ মেয়েরা তো অনেকেই আইসক্রিম ভালো পায়। তো ওর সাথে একটু কথা বলি, আসুন। পছন্দ হয়েছে নি কেউ রে? পছন্দ হয়েছে নি? পছন্দ তো আমি তা চিনি না। আই লাভ ইউ চিনি। হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ। আর আগেটা আতে কিছু চিনি না। আই লাভ ইউ দিয়েছি মেয়ে ভাই দিই না হইতাম না। কেটা ভিডিও দিছো তুমি? বিয়া করতাম কইরা না এটা হ্যাঁ? বিয়া করতাম। বিয়া করতে হয়? আমরা আইসক্রিম দোকান আছে, বড় আছে, ঠান্ডা হ্যাঁ, ঠান্ডা বরফ দোকান দিছি। ঠান্ডা পড়ে বেঁচে না? গান তো জানি না রে বা। আচ্ছা শুনো তো, তোমার কিরম মেয়ে লাগে? খালাই লইব, হ্যাঁ, খালাই লইব। খালাই লইব নি? দাবি দাবা কিনা? আমি নিবি চলাতো না, আট বালা লাগতো না। আর এটা ভালো চলা লাগতো না। তো বরফ দিয়েছে খাই। হ্যাঁ, মামা আছে, মাসে আছে, মেয়ে বিলে পাই না। হ্যাঁ, মামা মাসে আছে, মেয়ে বিলে পাই না। হ্যাঁ। দোকানটা তুলো না, আর দোকানটা তুলো, বাক্সটা তুলো। দোকান আছে, বড় মেয়ে বেঁচেছে না। আর তুমি? বাবা না মাইন্ডে দেন না, হ্যাঁ, বাবা না মাইন্ডে দেন না। আর তোমার নাম? আমার নাম সুষমা দেন না। তোমার দাঁত কয়টা? বাবা বিপ্লব দেন না। 25টা দা, 25টা। তোমার মেয়ে কিরম লাগে? খালাই লইব। 25টা দিয়ে খাও কেমনে? দাঁত তিন কি করে খাইছো? ফুকে খাইছে নি? হয় আমি কই আগের বউ খাই লিছে না কিনা? বিয়া করতে না, মেয়ে ভাই যাবো। আগে তো বিয়া করছিল, ই বউ কেটাই নিছে। মেয়ে ভাই যাবো, আবু লাগে, আবু লাগেনি? তুমি আপুরে নি বিয়া করতে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা কালকে আবার আইবো, বুঝছো নি? তোমার বাড়ি যাবো কইলাই না? তোমার বাড়ি কই কইলাই না? বাড়ি হ্যাঁ? তা তোমার মেয়ে লাগবোই? ফাল্গুন মাসের ভিতরেই লাগবো? হ্যাঁ? আচ্ছা, আপনারা যারা দেখছেন একটু খো তারারে, দর্শকরা একটু খো। কও তাড়াতাড়ি একটা মাইয়া কুইজা দিতা, কও তাড়াতাড়ি কুইজা দেবার লাগে। তো বন্ধুরা, ছেলে তো দেখলেন, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। এবার মেয়ে খুঁজে জানাবেন কমেন্টে। আর উনি একটু বাংলা কিভাবে কথা বলেন একটু দেখে নিন। আমাদের ভিডিও দেখার জন্য, আমাকে অনুষ্ঠান সুন্দর হয়েছে, আমাকে ভিডিও করার জন্য, আমাকে মেলা ভালো হয়েছে, আমাকে আইসক্রিমের দোকান আছে, আমাকে অসাধারণ বাংলা কথা বলছে। দোকান আছে।
জন্য। আমাকে মেলা ভালো হয়েছে, আমাকে আইসক্রিমের দোকান আছে। আমরা রাস্তায় যাচ্ছিলাম গাড়ি দিয়ে, সেটা একটা কিছু দৃশ্য আপনাদের সামনে রাখছি। আমরা সবাই মিলে গাড়িতে বসে গেছি, এবার আমরা যাচ্ছিলাম রাস্তায়। তাই আমরা কিছু কথোপকথন করছিলাম সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে। তো রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। সেটা আমাদের গ্রাম থেকে বেরিয়ে শহরের দিকে যাওয়ার যে রাস্তাটা, সে একটা ছোট্ট বাজার যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল। তো ওখান থেকে আমরা ঠিক শহরের দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুব সুন্দর ছোট মোটো একটা বাজার আছে, যেটাকে তিলতই বাজার বলা হয়। সেই বাজার থেকে ঠিক একটা মানে ছোট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা মেইন রোডে চলে যাব। মেইন রোডে যেতেই তারপর ওখানে একটা মন্দির আছে আমাদের, ঠাকুর অনুকূলচন্দ্র মন্দির। ওখানে মন্দিরে আমরা গেলাম। তারপরে মন্দিরে যাওয়ার পর একটু ওখানে ভক্তি প্রণাম গান টান হলো। সেই গান টান করে তারপর আমরা চলে গেলাম ওই মেলার দিকে আর কি। তো এক্ষুনি জাস্ট আমরা মন্দিরে এসেছি। মন্দিরে এসে একটু আমাদের এই প্রণাম টনাম হবে, সবাই মিলে ভাবলাম যে চলো একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসি। তো মন্দিরে আসলাম, প্রণাম করলাম, সবাই মিলে বসলাম, একটু গান কীর্তন হলো। মন্দিরে আসলে আমরা একটু বসে গান কীর্তন করি, সেটা আমাদের একটা খুব ভালো অভ্যাস। আমরা ছেলেরা আসি মন্দিরে এসে গান কীর্তন করি, এবং এখানে আসলে মনটা একটু শান্তি পায়, আনন্দ পায়। সত্যি আজকে খুব আনন্দ ফুর্তি হয়েছে বেরিয়ে। এবার আমরা মেলায় যাচ্ছি ফাইনালি। তো মেলায় গিয়ে একটু আনন্দ করব সবাই মিলে। তো এবার বেরিয়ে যাব সবাই, চলো সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এবার। তো ফ্রেন্ডস, যারা আমার ব্লগে নতুন আছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন ফাটা উস্তাদ ব্লগ, আর লাইক করবেন, শেয়ার করবেন, তাকে আমি আপনাদের নেক্সট ভিডিওটা আপনাদেরকে দিতে পারি, আনন্দ দিতে পারি। আপনাদের সাপোর্ট না পেলে তো আমি মানে নেক্সট ভিডিওটা বানাতে উৎসাহ পাবো না। প্লিজ সাবস্ক্রাইব করবেন ফাটা উস্তাদ। चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी তো भी दबा চলো देना। গাইস, জলদি জলদি আমরা মেলায় যাই। আমরা বেরিয়ে গেছি এখন মন্দির থেকে, আমরা গাড়িতে চেপে গেছি। চলো অনুপ ভাই গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, আমরা সবাই মিলে এবার যাব মন্দির থেকে বেরিয়ে ঠিক মেলার দিকে। তো গাড়িতে বসে একটু আনন্দ ফুর্তি করে তারপরে গাড়িতে চড়ে সবাই চলে গেলাম আস্তে আস্তে মেলার দিকে। তো মেলাতে যেতেই কি বলবো, একটা আনন্দ হয়েছে, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আমরা মেলায় অনেকক্ষণ ঘুরেছি, মেলায় অনেক কিছু আনন্দ করেছি। মেলার রাস্তার দিকে এটা হচ্ছে মেলার রাস্তা আর কি, মেলার রাস্তার দিকে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই মেলা চলে আসবে। আমরা দীর্ঘ প্রতীক্ষায় মেলা এই চলে এসেছি। আমরা এন্ট্রি করব এখন মেলার। অনেকদিন পর মেলায় আসলাম। আসলে মেলায় তেলায় এখন বেশি যাওয়া হয় না, কারণ ব্যস্ততার জন্য মেলাতে যাওয়া হয় না, সবাই নিজের কর্মযোগে ব্যস্ত। তো অনেকদিন পর এই পানিসাগরে যে মানে পৌষ মেলা হলো, তো পৌষ মেলায় ভাবলাম যে সবাই মিলে চলো আজকে যাই, একটু মন্দিরে উঠবো, একটু মেলায় যাব। তো সবাই মিলে আসলাম মেলাতে। মেলাতে এসে খুব আনন্দই হলো। আর একটা লোককে পেয়ে তো আর কি বলবো, এত মজা হয়েছে, এত মজা হয়েছে। লোকটা আসলে বিয়ে করতে চায়, বউ পাচ্ছে না। তো আমরা তো লোকটার সাথে কথা বললাম, ওর মনের ভাবটা প্রকাশ করলো, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো মেলার মধ্যে গিয়ে এই লোকটাকে পেয়ে খুব আনন্দ পেলাম। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, একটু অনুষ্ঠান উপভোগ করলাম সাংস্কৃতিক বাচ্চারা মিলে। সব বাচ্চারা মানে উদ্বোধন ছিল আর কি ওই দিনে। তো অনেকগুলো দোকান বসছিল, ফুলের দোকান বসছিল, গাঁদা ফুলের দোকান, তারপরে আপনারা এখানে আছে পকোড়া দোকান, হ্যাঁ, জলের দোকান, আচারের দোকান, বিভিন্ন ধরনের দোকান বসছিল।
এই দেখুন গুড়ের দোকান, এটা হচ্ছে খেজুরের গুড় যেটাকে বলা হয়। একটা পকোড়ার দোকান। উনি খুব ভালো মানুষ, ওনার স্বামী স্ত্রী দোকানদারি করেন। ওনার সাথে একটু কথা বলি, দেখুন আপনার কেমন লাগে ওনার সাথে কথা বলি। করিম চাচা লাগে আপনার, আপনার ডাকটা বান্ধাইতে হবে। বেচাবে কি কেমন হয়েছে? ওই বেচাবে কি ভালো হয়েছে রে? No, 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 no. কেমন বানাইছেন আজকে জিলাপি? কেমন বিকছে? বেজান বিকছে না রে? কেমন হয়েছে বেচাবে কি? মোটামুটি ভালো হয়েছে। সবগুলো দোকানই পরিদর্শন করছিলাম, দেখছিলাম, অনেকগুলো দোকান লাগছিল, খুব সুন্দর সুন্দর দোকান। তো ভাবছিলাম কি খাবো সবাই মিলে, এরকম ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভাবলাম যে না চলো একটু দেখি খাওয়া দাওয়ার জন্য। আর আছে জাপান থেকে এসছে একটা লোক, দাদা ভালো মানে চাইনিজ এই নিয়ে চলে আসে সব মেলাতে। এই লোকটাকে দেখে খুব মজাই হয়েছিল, এই লোকটার সাথে কথা বলে মজা হয়েছিল। ভাবলাম চলো ফুচকা খাওয়া যাক, দেখি সবাই মিলে ফুচকা খাই, একটু আনন্দ ফুর্তি করি। ফুচকা হাতে পেতেই ধুমধাম খাওয়া, কার আগে কে খেতে পারে এই প্রতিযোগিতা, কে কটা খাবে। কারণ ফুচকা কমার লোক বেশি, যার আগে যে খেতে পারবে সেই বেশি খাবে। তো ফটাফট আমরা খেয়ে নিলাম ফুচকা। সব ছেলেগুলো খুব চালাক চতুর, তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ফুচকাটাকে ভীষণ ভালোই লাগছে, আর কম বাজেটের মধ্যে অনেকগুলো পেয়ে গেছি। আর কি কিনবো? শোনা দাদা, তুমি বরফ লই আইছো, কেমন বেচাবি কইছে? হ্যাঁ বরফ লাগবো এখন না দাদা, এখন না। শোনো একটু গল্প কইরা দাদা, দাদা শোনো দাদা, মেলা তাই কেমন লাগছে? পছন্দ হয়েছে নি? কেউ রে পছন্দ হয়েছে নি? হ্যাঁ আই লাভ ইউ। আর পিছন দিকে কারে দেখো রে? তুমি বিয়ার সাথে করছো নি? আমি মেয়ে ভাইতাছি না, ভিডিও দিয়েছি, মেয়ে ভাইতে না হইতাম। কেটা ভিডিও দিছো তুমি? বিয়া করতাম কইরা না, এটা হ্যাঁ বিয়া করতাম। দোকান আছে বড় মেয়ে ভাইতাছি না। আর তুমি বাবা না মাইন্ডে দেব না। হ্যাঁ বাবা না মাইন্ডে দেব না। আর তোমার নাম? আমার নাম সুষমা না। তোমার দাঁত কয়টা? আমার বিপ্লব দেব না। 25টা দাঁত, 25টা। তোমার যে একদম লাগে খাওয়াই নেব। 25টা দিয়ে খাও কেমনে? দাঁত দিতে দেব, ফুকে খাইছে তো। ফুকে খাইছে নি? হয়। আমি কই আগের বউ খাইলি না কিটা? না বিয়া করতে না, মেয়ে ভাইতাম কই। আগে তো বিয়া করছিলা, ই বউ কেনাই নিছে। মেয়ে ভাইতাম না, আবু লাগে, আবু লাগে। তুমি আপুরে নি বিয়া করতে হয়? না আবু তো বেটার আবু লাগে। আচ্ছা আচ্ছা বাড়ির জায়গা তো গাইজ অনেক আনন্দ ফুর্তি হলো, চলো এবার বাড়ি যাই। তো এবার মেলা থেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি, টোটোতে উঠে যাচ্ছি। উঠে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ির রাস্তাটা অনেক ঘন কালো অন্ধকার রাস্তা, অনেক পাহাড়ি রাস্তা দিয়ে চলে আসছে। এই মেলার রাস্তা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সবাই বাড়ির রাস্তার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ির ভিতরে বসে গেছি গাইস। তো সবাই চলে যাচ্ছে, আর কারণ রাত্র অনেক হয়েছে, অন্ধকার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। অনেক ভয়ও লাগছে, করবো যেতে তো হবে, আর সবাই আছি তাই ভাবলাম সাহস করে চলে যাই। এই রাস্তাটা কিন্তু অনেক ভয়ানক রাস্তা ভাই, বুলবুলের রাস্তা। অনেক লোক ভয় পেয়েছে, এখানে অনেক কিছু দেখেছে, ভূত টুত অনেক কিছু আছে এগুলো। সবাই মস্তি করছে, বলছে নাকি ভূত চলে এসছে, জিন চলে এসছে।
তো গাইজ ফাইনালি চলে আসছি আমি বাড়িতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন, এখানেই শেষ করছি আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ফাটা উস্তাদ ব্লগ দেখতে থাকবেন। নেক্সট ব্লগে আমরা খুব তাড়াতাড়ি আসবো, আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। জয় হিন্দ।